আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজ 25 তারিখ, 25 মার্চ 2024। আজ কিন্তু একটা বড় ধরনের আবার আমরা একটা নেতিবাচক ইন্ডেক্স পেলাম। আজকে দিন শেষে প্রায় 66 পয়েন্ট মাইনাস ছিল, আর টার্নওভারটাও বেশ কমে গেছে। টার্নওভার চলে এসছে 445 কোটি টাকায়। তো টার্নওভারটাও কমে গেছে, আবার ইন্ডেক্সটা একটা বড় ধরনের একটা বড় ধরনের নেগেটিভ ইন্ডেক্স আজকে আমরা পেলাম। তবে আমি যেটা বরাবর বলে থাকি যে এই নেগেটিভ ইন্ডেক্স যখন হয় তখন যদি টার্নওভারটা কমে আসে তাহলে আমি আমার দিক থেকে মনে করে থাকি এটা একটা পজিটিভ সিগন্যাল। কারণ যখন ইন্ডেক্স পড়ে যাচ্ছে, শেয়ারের প্রাইস হারাচ্ছে, তখন টার্নওভার কম হওয়া মানে হচ্ছে গিয়ে সেই বিনিয়োগকারীরা আর বিনিয়োগ করতে চাচ্ছেন না। তারা না চাচ্ছেন বাই করতে, না চাচ্ছেন সেল করতে। আসলে যদি বাই না করা হয় তাহলে কি সেল হয় না, আর সেল না করলে বাই হয় না। সো যখন এই একটা অবস্থায় এসে দাঁড়িয়ে যায়, কেউ কোনো বিনিয়োগকারীরা আর বিনিয়োগও করতে চাচ্ছেন না, আবার সেলও দিতে চাচ্ছেন না, তখন কিন্তু একটা মার্কেট ওখান থেকে আবার একটা ব্যাক করার সম্ভাবনা থাকে। তো আসলে মার্কেট নিয়ে তো আসলে কেউ একেবারে 100% করে বলতে পারবে না। তবে তারপর আমরা যেটা ধারণা করি যে মার্কেটটা আসলে এখান থেকে ঘুরে দাঁড়ানো উচিত। কারণ আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তাদের যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে আসলে মার্কেট ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। তো আজকে সে কারণেই আমরা একটা পজিটিভ নিউজ দিয়ে আসলে আমরা আজকে ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি। সেটি হচ্ছে গিয়ে শেয়ার বাজারে বাইব্যাক আইন কার্যকরে বাণিজ্য প্রতিমন্ত্রীর সম্মতি। তো এই বাইব্যাকের ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে কথা চলছিল। অনেক আগে থেকে যখনই মার্কেট পড়ে যায় তখনই এই বাইব্যাকের কথাটা আসে, কিন্তু আবার এটা একেবারে আস্তে আস্তে আবার যেন মনে হয় ধোঁয়ার মতন মিশিয়ে যায়। তবে এবার যেহেতু এটা আইন করে কার্যকর করা হবে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। যদি এটি একদম একেবারে শেষ পর্যন্ত কার্যকর হয় তবেই আসলে আমাদের পুঁজিবাজার যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা সকলে কিন্তু উপকৃত হবে। তো তারা কিভাবে উপকৃত হবে এবং এই বাইব্যাক প্রক্রিয়াটা কীরকমভাবে করা হবে, এই সকল সব বিষয় নিয়েই আসলে আজকে ভিডিওতে আমি কথা বলবো। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে পুরো ভিডিওটা দেখার জন্য যদি আপনি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে থেকে থাকেন, তবে আপনাকে যেটি করতে হবে, এই ভিডিওর উপরে একটি ছোট্ট লিঙ্ক দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেল কাইট টিভি। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আর যারা আমার ইউটিউব চ্যানেলেই আছেন তাদের আর কিছুই করতে হবে না, শুধুমাত্র ইন্ট্রো পর্যন্ত অপেক্ষা করুন। ইন্ট্রোর পর আমরা বিস্তারিত আলোচনা চলে যাব। তো সবার সাথে আমার দেখা হচ্ছে আমার কাইট টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাইট টিভিতে আসার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম যে আমাদের শেয়ার বাজারে বাইব্যাক আইন কার্যকরে বাণিজ্য প্রতিমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে। তো এই বাইব্যাক প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আজকের আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে যেটি বিশেষভাবে অনুরোধ করি সেটি হচ্ছে কি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে যেটা হয়েছে যে বিনিয়োগকারীরা দীর্ঘদিনের চাওয়া কিন্তু ছিল এই বাইব্যাক আইন প্রণয়নের কাজ শুরু করেছে কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সম্প্রতি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল্লাহ ইসলাম টিটু এবং বিএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম এই বিষয়ে ফলশ্রুত বৈঠক করেছে। বৈঠকে আসলে বাইব্যাক আইন কার্যকরে প্রতিমন্ত্রী সম্মতি দিয়েছেন, ফলে খুব শীঘ্রই এই কার্যকর হবে এই বাইব্যাক আইন। এই বিষয়ে রোববার 24 মার্চ বিএসসি চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম বলেন, পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থ, সেই সাথে দুর্বল কোম্পানিগুলো তালিকাভুক্ত বন্ধে বাইব্যাক আইন কার্যকর হচ্ছে। পৃথিবীর কিন্তু অনেক দেশে আসলে এই বাইব্যাক পদ্ধতি প্রচলন আছে, তবে আমাদের দেশে বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন অনুযায়ী তা অনুপস্থিত ছিল। এই আইনে কোনো কোম্পানি শেয়ার দর কমে গেলে কোম্পানি কর্তৃপক্ষকে সেই শেয়ার ক্রয় করতে হবে। এই কার্যক্রম হলো সাধারণ বিনিয়োগকারীদের জন্য, যেটা আমরা আসলে সাধারণ বিনিয়োগকারীরা ভোগান্তি পোহাতো, সেই সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু কিছুটা হলেও একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। অর্থাৎ শেয়ারের যে মূল্য থাকবে, যেই মূল্যে তারা আসলে আসবে মার্কেটে, সেই মূল্যতে যখনই তারা কমে যাবে
তাদের কিন্তু সেটা বাইব্যাক করে নিতে হবে। সেক্ষেত্রে যারা সাধারণ বিনিয়োগকারী থাকবে তারা কিন্তু একটা জায়গায় নিশ্চিত হতে পারবে যে না, আমার এই শেয়ারটা এই প্রাইজের নিচে আসলে সেই কোম্পানিকেই আবার কিন্তু সেই শেয়ারগুলো কিনে নিতে হবে, তাই আমি এই জায়গাটা সেফ। তো বিএসসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাইব্যাক আইন প্রণয়নের মাধ্যমে শুধুমাত্র বাইব্যাক করার বিষয়টি সংযুক্ত করতে চাই, আর কখনো কিভাবে বাইব্যাক করতে হবে তা বিএসসি আইন ঠিক করা হবে। অর্থাৎ এখনো কিন্তু সম্পূর্ণভাবে জিনিসটা কাঠামো দাঁড়ায়নি। এটাকে কাঠামো দাঁড়া করাতে হবে যে কখন কিভাবে বাইব্যাক আসলে করবে, সেটার উপরেও কিন্তু বিএসসি একটা আইন ঠিক করে দিবে। তো তারপরে কিন্তু আসলে আমরা বলতে পারবো যে আসলে এই বাইব্যাকটা এই কোম্পানিগুলো কিভাবে করে থাকবে। সূত্র মতে এই আইন প্রণয়নের মাধ্যমে শেয়ার বাজারে বড় পরিবর্তন ঘটবে বলে মনে করছে বিনিয়োগকারীরা। এর মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। এছাড়া কোনো কোম্পানি মিথ্যা তথ্য দিয়ে শেয়ার বাজারে আসলে পরবর্তীতে বিপদে পড়বে। দেখুন, যখন একটা কোম্পানি আসলে এই স্টক মার্কেটে লিস্টেড হয় তখন কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্টস থাকে তারা কিন্তু সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা বড় অবস্থায় নিয়ে গিয়ে তারা কিন্তু একটা ফেস ভ্যালু ধরে এবং তার সাথে একটা ব্র্যান্ড ভ্যালু ধরে প্রিমিয়াম যোগ করে কিন্তু এই মার্কেটে আসে। কিন্তু এই আইনটি হওয়ার পরে যখন তারা এরকম ফুলিয়ে ফাঁপিয়ে একটা মিথ্যা একটা অ্যাকাউন্টস দাঁড় করিয়ে তারা একটা বড় একটা অ্যামাউন্ট নিয়ে প্রিমিয়াম সহ ধরে যখন মার্কেটে আসবে তখন কিন্তু তাদেরকে ওই বিষয়টা তাদের মাথায় রাখতে হবে যে যদি মার্কেটে এই শেয়ারটার প্রাইস ওভার ভ্যালুড হয়, শেয়ারটা পড়ে যায় এই প্রাইসের থেকে, তখন কিন্তু এই শেয়ারটা আমাদেরকেই আবার কিনে নিতে হবে। উল্লেখ্য, বাইব্যাক এবং শেয়ার পুনর্ক্রয় হচ্ছে একটি বিধান যার আওতায় কোনো কোম্পানির শেয়ার মূল্য যদি অফার মূল্য প্রিমিয়াম সহ নিচে নেমে যায় বা তার থেকে কমে যায় তখন ওই কোম্পানি কর্তৃপক্ষ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার ক্রয় করতে বাধ্য থাকবে। তো এটি কিন্তু আসলে একটা বড় একটা বিষয় হতে যাচ্ছে আমাদের শেয়ার বাজারের জন্য। কারণ কোম্পানিগুলো কি করে, তারা যেটা আমি বলছিলাম যে আগে যে অ্যাকাউন্টসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে কিন্তু তারা তাদের একটা ফেস ভ্যালু ধরে, ফেস ভ্যালুর সাথে একটা প্রিমিয়াম ধরে, হ্যান্ডসাম প্রিমিয়াম ধরে তারা কিন্তু মার্কেটে আসে। পরবর্তীতে কি হয়, 2-3 দিন 4 দিন বা 1 মাস পর্যন্ত তারা ওই প্রাইসটাকে ওই প্রাইসের মধ্যে একটা ঘোরাফেরা করে, পরবর্তীতে ওই প্রাইস থেকেও নিচে চলে আসে। যেমনটা আমরা আমাদের ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখেছি, অনেক ব্যাংক কিন্তু এসছে এর মধ্যে যারা কিন্তু তাদের যে অফার প্রাইস ছিল সেই প্রাইস থেকেও কিন্তু নিচে নেমে এসছে। এখানে কিন্তু আমরা বিশেষ করে সাধারণ যারা বিনিয়োগকারী ছিলেন তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তো এই আইনটা যখন পাস হয়ে যাবে তখন কিন্তু আর এই সুযোগটা থাকবে না, কারণ আমরা তখন ধরে নিতে পারবো যে এই প্রাইসের নিচে আসলে তো আমি এই শেয়ারের মূল্যটা আমি পেয়ে যাব এই কোম্পানি থেকে। তো এটাই হচ্ছে কি একটা বড় ধরনের আমাদের জন্য প্লাস পয়েন্ট থাকবে আমাদের বিনিয়োগকারীদের জন্য। আর বিশেষ করে বলতে হয় যে আমাদের যে বর্তমান যে অর্থ প্রতিমন্ত্রী এসছেন তিনি কিন্তু আসলে বেশ কিছু ভালো স্টেপ নেওয়ার চেষ্টা করছেন আমাদের শেয়ার বাজারের জন্য। তার মধ্যে একটা বড় স্টেপ কিন্তু হতে যাচ্ছে এই আইনটি পাশ করা। তো এই বাইব্যাকের প্রক্রিয়াটা নিয়ে কিন্তু অনেক আগে থেকেই কথা চলছে। সেই 2010-এ যখন মার্কেট ধস নেমে যায় তখন কিন্তু আপনারা অনেকে হয়তো মনে রাখবেন যে 2% শেয়ার ধারণ করতে হবে, 2% শেয়ার ধারণ করতে হবে, এরকম নিউজগুলো কিন্তু খুব ছিল। কিন্তু তারা কিন্তু শেয়ার বাইব্যাক করেনি। আর যার ফলে কিন্তু এই প্রতিবারই আসলে স্টক মার্কেটে এইভাবে নেমে যাওয়ার কারণ যারা হচ্ছে কি আসলে এই কোম্পানিগুলোর ওনার, যারা এই কোম্পানিগুলো পরিচালনা করছে তারা যদি নিজেরাই যদি শেয়ার ধারণ না করে তবে তারা কেন এই কোম্পানিকে নিয়ে ভালো একটা অবস্থান নিয়ে যাবে। যখন তারা এই মার্কেটে আসে তখন তারা একটা বড় ধরনের অ্যাকাউন্টস দেখায় ফুলিয়ে ফাঁপিয়ে, এবং দেখানোর পর তারা এখান থেকে টাকাটা তুলে নিয়ে যায়। পরবর্তীতে তারা কিন্তু আর এই শেয়ারের দিকে মানে কোম্পানিকে যে ভালো করতে হবে তার কোনো উদ্যোগই নেয় না, বরঞ্চ তখন দেখা যায় যখন এটা মার্কেটে চলে আসে সাধারণ বিনিয়োগকারীদের হাতে শেয়ারগুলো চলে যায় তখন তারা একের পর এক তাদের খারাপ নিউজগুলো দিতে থাকে, তাদের লোকসানের খবরগুলো দিতে থাকে, তারা কোথায় কোন লাইবিলিটি তাদের আছে, তারা কিভাবে তারা তাদের কোম্পানিগুলো ঠিকমতো পরিচালনা করতে পারছে না, এই সকল নিউজগুলো কিন্তু আসে শেয়ার মার্কেটে আসার পরেই। তো সেই জন্য এই আইনটি আমাদের স্টক মার্কেটের জন্য একটা বড় ধরনের সুফল নিয়ে আসবে, এমনটাই আসলে কামনা করছি আমি, এবং যারা শেয়ার বাজারে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু একমত যে এই বাইব্যাক প্রক্রিয়াটা থাকা উচিত আমাদের আইনের মধ্যে। তো এইভাবেই আমাদের শেয়ার বাজারে এরকম নতুন নতুন ভালো ভালো কিছু স্টেপ নেওয়ার মাধ্যমে আমাদের শেয়ার বাজার সামনের দিকে এগিয়ে যাবে, বিশ্বের মধ্যে আসলে একটা রোল মডেল তৈরি করবে আমাদের শেয়ার বাজার, এমনটাই আসলে আমরা প্রত্যাশা করি।
আর এই প্রত্যাশা নিয়েই আজকে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আরিফ আহমেদ। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসব স্টক মার্কেট আপডেট ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।